ভূগোল আসলে ঠিক কি? ভূগোল শব্দের উৎপত্তি বা কিভাবে হলো? ভূগোলকে জানার প্রয়োজনীয়তা কোথায়? বা আধুনিক জ্ঞানচর্চার মাধ্যম রূপে ভূগোল কতটা প্রাসঙ্গিক? বিষয় হিসাবে ভূগোল পাঠের উদ্দেশ্যই বা ঠিক কি? ভূগোলের বিভিন্ন শাখার বিকাশ কিভাবে হলো এবং তারা একে অপরের সাথে কতটা আন্তঃসম্পর্কিত? এ সবই আজ আমরা জানব ভূগোলের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত এই ভিডিওটিতে। তো স্বাগতম বন্ধুরা অল অ্যাবাউট জিওগ্রাফিতে, ভূগোল যেখানে সম্পূর্ণ এক নতুন রূপে। জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ফন হামবোল্ট তার রচিত বিখ্যাত কসমস গ্রন্থটিতে ভূগোলের এক আলোচনায় বলেছিলেন যে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত সেই বিজ্ঞান যেখানে পৃথিবীতে প্রাপ্ত যে কোনো কিছু নিয়ে পর্যালোচনা ও তার সঠিক বর্ণনা করা হয়। অপরদিকে বিখ্যাত জার্মান ভৌগোলিক কার্ল রিটার তার রচিত এর্ডকুন্ডে নামক গ্রন্থে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে পৃথিবীর সমস্ত বিষয় ও বৈশিষ্ট্যের সম্পর্ককে একটি একক হিসাবে দেখে যে বিষয় তাকেই ভূগোল বলা চলে। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টও ভূগোলকে পৃথিবী সম্পর্কিত সামগ্রিক পাঠ বলে উল্লেখ করেন। পরবর্তীতে ইংরেজ ভৌগোলিক স্যার এল.ডি. স্ট্যাম্প ভূগোলকে পৃথিবীর বর্ণনার পাশাপাশি অধিবাসীদের বিবরণ সংক্রান্ত এক অধ্যায় বলেও উল্লেখ করেন। এবারে আমরা আসব ভূগোলের অর্থ ও উৎপত্তি সংক্রান্ত আলোচনায়। বাংলায় ভূগোল শব্দটি মূলত দুটি আলাদা শব্দ অর্থাৎ ভূ, যার মানে পৃথিবী, এবং গোল অর্থাৎ যার অর্থ হল গোলক, এই দুটি শব্দের মিলনের ফলে সৃষ্টি হয়েছে। ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি এসেছে প্রাচীন জিওগ্রাফিয়া শব্দ থেকে। এটি একটি গ্রিক শব্দ এবং সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। ইংরেজিতে এই জিওগ্রাফি শব্দটি জিই, যার মানে পৃথিবী, এবং গ্রাফোস অর্থাৎ বর্ণনা, এই দুটি আলাদা শব্দ থেকে তৈরি হয়েছে। আনুমানিক 234 খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিস এই শব্দটি প্রথম ব্যবহার করার পর কালক্রমে বহু বিবর্তনের মাধ্যম দিয়ে জিওগ্রাফিতে রূপান্তরিত হয়। মানুষের বাসভূমি রূপে পৃথিবীকে বর্ণনা করতে গিয়ে এরাটোস্থেনিস উচ্চারিত এই শব্দটিকে ভূগোলের নাম সংক্রান্ত সর্বাধিক বিজ্ঞান নির্ভর শব্দ বলে ধরা হয়। সেই অর্থে ভূগোলের জনক এরাটোস্থেনিসকেই বলা হয়। ভারতীয় ভূগোলের আলোচনায় ভূগোলের জনক রূপে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে স্মরণ করা হয়। কিন্তু ভূগোল শব্দটি প্রাচীন ভারতে আর্যভট্ট রচিত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম পাওয়া গেছিল। আধুনিক যুগে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির মতে ভূগোল হল নানা স্থান এবং মানুষ ও তার পরিবেশের আন্তঃসম্পর্কের এক গভীর আলোচনা। ভৌগোলিকেরা ভূগোলে পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পৃথিবীতে ছড়িয়ে থাকা নানা মানব সমাজের বৈশিষ্ট্য উদ্ভাবন করেন। তারা দেখেন কিভাবে মানব সমাজ নানা প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হয়। ভৌগোলিকেরা অনুসন্ধান চালান কোথায় কিভাবে কোন জিনিস বা কোন উপাদান পাওয়া যায়, সেগুলি কেন সেখানে থাকে এবং সময়ের পরিবর্তনে তারা কিভাবে পরিবর্তিত হয়। 19 শতকের প্রথমার্ধে ভূগোলকে একটি আধুনিক বিজ্ঞানের রূপ দেওয়ায় আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার এই দুই জার্মান পণ্ডিতকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বা জনক রূপে আখ্যায়িত করা হয়। এবার জানব বিষয় হিসেবে ভূগোল পাঠের উদ্দেশ্য কি। পৃথিবীর মূলত প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি অর্থাৎ ভূপ্রকৃতি, ভূমিরূপ, নদ নদী, জলবায়ু, মাটি, উদ্ভিদ, সম্পদ, কৃষি, শিল্প, পরিবহন, জনসংখ্যা ইত্যাদির বন্টন, বিবর্তন বা বৈশিষ্ট্য এবং সমস্যা
ও তার সমাধানের উপায় সম্পর্কে জানা, গবেষণা করা এবং পরিকল্পনা করাই ভূগোলের প্রকৃত উদ্দেশ্য। ভূগোলের এই উদ্দেশ্যগুলিকে আদিকাল থেকে সুস্পষ্টভাবে বিবৃত করার প্রাথমিক কৃতিত্ব এরাটোস্থেনিস ছাড়াও প্লেটো, অ্যারিস্টটল, হেকাটিয়াস, থেলস, অ্যানাক্সিমেন্ডার, স্ট্র্যাবো, টলেমি প্রভৃতি দার্শনিক, পণ্ডিত তথা সাহিত্যিকদের ছিল। প্রকৃতপক্ষে হেকাটিয়াস রচিত জেস পেরিয়ডস হল সর্বপ্রথম পৃথিবীর বৈজ্ঞানিক বর্ণনামূলক গ্রন্থ, যেখানে তিনি পৃথিবীকে চ্যাপ্টাকৃতির বলেও বর্ণনা করেন। কিন্তু এরাটোস্থেনিসই প্রথম 46,200 কিমি পৃথিবীর গোলাকার পরিধি নির্ণয় করে পৃথিবীর আকার সংক্রান্ত বৈজ্ঞানিক ধারণা দেন এবং সর্বপ্রথম আনুমানিক 220 খ্রিস্টপূর্বাব্দে তিনি পৃথিবীর বিজ্ঞান নির্ভর একটি মানচিত্র অঙ্কন করেন। এবারে আসি ভূগোলের বিভিন্ন শাখার আলোচনায়। প্রাচীন এবং বর্তমান দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ভূগোলকে প্রধান দুটি শাখায় বিভক্ত করা হয়, একটি প্রণালীবদ্ধ, অপরটি আঞ্চলিক। পৃথিবীর নিজস্ব বিভিন্ন উপাদানগুলি তাদের অন্তর্নিহিত ধর্ম ও বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাখ্যা করা হলে তখন তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলা হয়। অপরদিকে পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় উপাদানগুলি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কতগুলি অংশে ভাগ করে আলোচনা করা হলে তাকে আঞ্চলিক ভূগোল বলে। প্রণালীবদ্ধ ভূগোল দুটি আলাদা শাখায় বিভক্ত, একটি প্রাকৃতিক, অন্যটি মানবীয়। প্রাকৃতিক ভূগোল আবার জ্যোতির্বিজ্ঞান, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জলবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, মৃত্তিকা ভূগোল এবং জীব ভূগোল এই 7টি আলাদা অংশে বিভক্ত। জীব ভূগোল আবার 4টি আলাদা অংশে বিভক্ত, উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা এবং পরিবেশ ভূগোল। অপরদিকে মানবীয় ভূগোল অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল এবং ভূগোল চিন্তন ও মাত্রিক ভূগোল এই 8টি অংশে বিভক্ত। আর আঞ্চলিক ভূগোলের আলোচনায় এটি 4টি আলাদা অংশে বিভক্ত: অঞ্চল সমীক্ষা, অঞ্চল পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ এবং আঞ্চলিক উন্নয়ন। এখন আমরা ভূগোলের প্রত্যেকটি শাখার সাথে সংক্ষিপ্ত পরিচিতি লাভ করব। প্রাকৃতিক ভূগোলের সর্বপ্রথম শাখাটি হল জ্যোতির্বিজ্ঞান। মহাশূন্য পৃথিবীর গতিবিধি পর্যবেক্ষণ, অক্ষাংশ ও দ্রাঘিমার আলোচনা, সময়ের সাথে দ্রাঘিমার সম্পর্ক এবং পৃথিবীকে কাগজে সঠিকভাবে দ্বিমাত্রিক মানচিত্রে পরিণত করার বিষয়ে আলোচনা এই শাখাটিতে করা হয়। মহাকাশে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান ও উৎপত্তিও জ্যোতির্বিজ্ঞানে স্থান পেয়েছে। গাণিতিক পদ্ধতির সাহায্যে এই শাখাটি বিকশিত হয়েছে বলে এর অপর নাম গাণিতিক ভূগোল। আবার ভূগোলের যে শাখাটি ভূপ্রাকৃতিক উপাদান ও ভূমিরূপের বিবর্তন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে ভূমিরূপবিদ্যা বলে। জল, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে কোথায় কিভাবে ভূমিরূপগুলি গড়ে উঠেছে এবং তার ফলে ভূপ্রকৃতির ঠিক কি পরিবর্তন ঘটেছে সেই সম্পর্কেই ভূমিরূপবিদ্যায় আলোচনা করা হয়। আবার আবহাওয়ার উপাদান ও বায়ুমণ্ডল সংক্রান্ত ঘটনাবলী ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বলে। বায়ুমণ্ডলের গঠন, বায়ুর চাপ, বায়ুর সঞ্চালন, অধঃক্ষেপণ, জলবায়ুর পরিবর্তন ও শ্রেণীবিভাগ সম্পর্কে এই অংশে আলোচনা করা হয়। অপরদিকে জলবিজ্ঞানে সাগর, মহাসাগর, হ্রদ, নদ নদী, হিমবাহ, বৃষ্টিপাত, বাষ্পীভবন, পৃষ্ঠপ্রবাহ ও ভৌম জলের প্রভাব ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর জলচক্র এবং ভৌমজল সংক্রান্ত আলোচনা এর মুখ্য বিষয়। মহাসাগর বিজ্ঞানে আবার সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সমুদ্র স্রোত, সমুদ্র জলের লবণতা, তাপমাত্রা, ঘনত্ব ইত্যাদি বিষয়ে সমীক্ষা করা হয়। এর অপর নাম সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র ভূগোল। ভূগোলের যে শাখাটি মাটির উদ্ভবের কারণ, প্রক্রিয়া, গঠন, গ্রথন, জল ধারণ ক্ষমতা, মাটির বিবর্তন ও শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করে তাকে মৃত্তিকা ভূগোল বলা হয়। মাটির ক্ষয় ও সংরক্ষণ মৃত্তিকা ভূগোলের বিশেষ আলোচনা ক্ষেত্র। ভূগোলের যে শাখায় আবার জীবন বিজ্ঞানের সাথে ভূগোলের সম্পর্ক খোঁজা হয় তাকে জীব ভূগোল বলা হয়। জৈব ও অজৈব পরিবেশের পারস্পরিক সম্পর্কই এই শাখার একমাত্র আলোচনা ক্ষেত্র। জীব ভূগোল আবার 4টি আলাদা শাখায় বিভক্ত। জীব ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠে উদ্ভিদের বন্টন, পরিবেশ, প্রজাতিগত বৈশিষ্ট্য, সংরক্ষণ ও উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বলে। অন্যদিকে জীবজন্তুর ভৌগোলিক বন্টন, বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা
অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা হলে তাকে প্রাণী ভূগোল বলে। আবার জীব ভূগোলের যে শাখায় মানুষের অভিযোজন ক্ষমতা, মানুষের পরিবেশের সঙ্গে পরিবর্তনশীল সম্পর্ক ও মানব জীবনে তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে মানব বাস্তুবিদ্যা বলা হয়। জীব ভূগোলের যে শাখায় আবার প্রাকৃতিক পরিবেশের অবনমন, দূষণ, ফলাফল, সংরক্ষণ, পরিবেশের অবনমনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের হ্রাস ও মানব জীবনের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে পরিবেশ ভূগোল বলে। এবারে আসি মানবীয় ভূগোলের শাখাগুলির আলোচনায়। মানবীয় ভূগোলের অন্যতম প্রধান শাখা হলো অর্থনৈতিক ভূগোল। এই শাখায় সম্পদের বন্টন, ব্যবহার, সংরক্ষণ ও বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম সম্পর্কে আলোচনা করা হয়। মানুষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তার বিস্তার ও আন্তঃসংযোগও অর্থনৈতিক ভূগোলের আলোচনা ক্ষেত্র। এই শাখাটি কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল প্রভৃতি কতগুলো উপশাখায় বিভক্ত। মানবীয় ভূগোলে অপর গুরুত্বপূর্ণ শাখাটি হলো জনসংখ্যা ভূগোল, যেখানে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, বন্টন, ঘনত্ব, জন্ম বা মৃত্যু হার, কাম্য জনসংখ্যা, প্রব্রজন, জনসংখ্যার তত্ত্ব, নির্ভরতা, অনুপাত, নগরায়ন, মানব সম্পদ উন্নয়ন, জনসংখ্যার অঞ্চল, জীবিকাগত গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। আবার জনবসতি ভূগোলে জনবসতির বিকাশ, বিবর্তন, প্রকারভেদ, নকশা, অভ্যন্তরীণ ও বাহ্যিক রূপ, স্থল ও স্থিতির প্রভাব, কর্মধারা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এই শাখাটি পৌর ভূগোল ও গ্রামীণ ভূগোল দুটি উপশাখায় আবার বিভক্ত। অন্যদিকে বিভিন্ন সামাজিক গোষ্ঠী, জাতি, বর্ণ, ধর্ম, সংস্কৃতি, সামাজিক স্তরায়ন প্রভৃতি নিয়ে আলোচনা করে ভূগোলের যে শাখাটি, তাকে বলা হয় সামাজিক ভূগোল। এই শাখাটি মূলত 1945 সালের পর থেকে দ্রুত বিকাশ লাভ করতে থাকে। মানুষের সামগ্রিক জ্ঞান, বিশ্বাস, শৈল্পিক চিন্তাভাবনা, রীতিনীতি, পারদর্শিতা ইত্যাদি ভূগোলের যে শাখায় আলোচিত হয়, তাকে সাংস্কৃতিক ভূগোল বলে। ভূগোলের এই শাখাটি প্রধানত নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজির সাথে গভীরভাবে সম্পর্কিত। অন্যদিকে ভূগোলের যে শাখায় দেশ ও সময়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনাবলীর পারস্পরিক সম্পর্ক ও গুরুত্ব বিচার বিশ্লেষণ করা হয়, তাকে রাজনৈতিক ভূগোল বলে। এর সাথে রাষ্ট্রবিজ্ঞানের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক ভূগোলে আবার কালের পটভূমিতে ঘটে যাওয়া বিভিন্ন মানবীয় ঘটনাবলীর আলোচনা করা হয়। কোনো অঞ্চলের সর্বশেষ উন্নয়ন ও বিকাশের সাথে এই শাখাটি সরাসরি জড়িত। ভূগোলের যে শাখায় আবার ভূগোলের উদ্দেশ্য, বিষয়বস্তু ও তার বিবর্তন নিয়ে সামগ্রিক আলোচনা করা হয়, তাকে ভূগোল চিন্তন বলে। এটি মূলত ভৌগোলিক দর্শনের সঙ্গে জড়িত। আবার ভূগোলের সব অংশের ধারণাগুলিকে গাণিতিক ও সংখ্যাতত্ত্বের নিয়ম ও সূত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলে তাকে মাত্রিক ভূগোল বলা হয়। আঞ্চলিক ভূগোলের আলোচনায় যে চারটি শাখা আগে উল্লেখ করেছিলাম, অর্থাৎ অঞ্চল সমীক্ষা, পরিকল্পনা, বিশ্লেষণ এবং আঞ্চলিক উন্নয়ন, তার মধ্যে আঞ্চলিক বিশ্লেষণই বেশি গুরুত্বপূর্ণ। সমীক্ষাকৃত নির্দিষ্ট কোনো আঞ্চলিক অংশের উন্নয়নের জন্য যে পরিকল্পনাগুলি নেওয়া হয়, তার জন্য প্রয়োজন সঠিক বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণের জন্য কতগুলো পদ্ধতি প্রয়োগ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হল মানচিত্র অঙ্কনবিদ্যা বা কার্টোগ্রাফি, রাশিমাত্রিক বিশ্লেষণ, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি এবং অন্যান্য ভৌগোলিক তথ্য সংক্রান্ত পদ্ধতিগুলো, যেমন জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, রিমোট সেন্সিং প্রভৃতি। এতক্ষণ আমরা যা দেখলাম ও শুনলাম, তার দ্বারা আমরা বুঝতে পারলাম ভূগোল আমাদের চারপাশে থাকা বিভিন্ন উপাদান এবং তার পারস্পরিক আন্তঃসম্পর্ক নিয়ে বিশেষ আলোচনা করে। আমাদের পারিপার্শ্বিক, প্রাকৃতিক বা মানবিক কোনো ঘটনাই স্থিতিশীল নয়, এগুলি সদা ও দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে গিয়ে মানুষও তার আচার আচরণ, ক্রিয়াকর্ম ও ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। ভূগোলে এই সব নিয়ে বিশেষভাবে অনুসন্ধান করা হয়। ঠিক এই কারণেই ভূগোল একদিকে যেমন একটি গতিশীল বিজ্ঞান, অন্যদিকে বিজ্ঞানের বিভিন্ন শাখা পোশাকের মধ্যে ছড়িয়ে থাকা একটি অন্তর্বৈষয়িক বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভূগোলের বিভিন্ন দিক সংক্রান্ত এইরকমই আলোচনামূলক ভিডিও পেতে সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।